এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যুবশ্রী প্রকল্পে মমতা ব্যানার্জি 18,000 টাকা বছরে প্রদান করবেন। এই যুবশ্রী প্রকল্পের জন্য একটা নতুন লিস্ট আপনাদের পাবলিশ হয়েছে। সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা আপনারা চেক করতে পারবেন এবং এই 18,000 টাকা বছরে পাওয়ার জন্যে আপনাদের যে কাজগুলি করতে হবে সেগুলি করার জন্য আপনারা জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত সুযোগ পাবেন। জুলাই মাসের 8 তারিখের মধ্যে আপনাদের এই কাগজগুলো জমা দিতে হবে এবং অনলাইনে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। যুবশ্রী প্রকল্প লিখে আপনারা গুগলে সার্চ করলে এমপ্লয়মেন্ট ব্যাংকের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসার পরে দেখতে পাবেন যে এখানে আপনাদের নামটা যে ওয়েটিং লিস্ট পাবলিশ হয়েছে সেই ওয়েটিং লিস্টে আপনাদের নাম আছে কি না সেটি দেখার জন্যে আপনাদের ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওই পিডিএফটা ওপেন করবেন। এই পিডিএফে আপনার নাম আছে কিনা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। আপনাদের নাম যদি এই পিডিএফের মধ্যে থাকে, এই লিস্টে থেকে থাকে, তাহলে আপনারা সার্চ করলে আপনাদের নাম দেখতে পাবেন এবং সঙ্গে এনরোলমেন্ট নাম্বার, কোন ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন আপনারা পরপর দেখতে পাবেন। এই লিস্টে সার্চ করার জন্যে আপনারা ওই পিডিএফে সার্চ অপশান থাকবে, সেই সার্চ অপশানে আপনার নাম লিখবেন। লিখলে আপনি এই লিস্টে যদি আপনার নাম লিস্ট আপ হয়ে থাকে তাহলে আপনার নাম দেখাবে। যেরকম আমি ফিরোজ ইসলাম বলে সার্চ করলাম, এই ফিরোজ ইসলামের নাম এই লিস্টে লিস্ট আপ হয়ে আছে, লিস্টে আছে এবং তার এমপ্লয়মেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট আর সাব ডিভিশন দেখাচ্ছে। এইভাবে আপনারা প্রথমে আপনাদের নামটা এই পিডিএফ থেকে সার্চ করবেন। নাম আপনারা দেখতে পেলে আপনারা আবার এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে সাবমিট অ্যানেকচারের উপরে ক্লিক করবেন, করে আপনাদের অ্যানেকচার 1 সাবমিট করতে হবে। অ্যানেকচার 1 সাবমিট করা 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং 7/7/2024 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। তাহলে আপনাদের যাদের এই যুবশ্রী ওয়েটিং লিস্টে নাম লিস্ট আপ হয়েছে তারা অ্যানেকচার 1 সাবমিট করবেন। এই অ্যানেকচার 1 সাবমিট করার লাস্ট ডেট 7/7/2024। এই তারিখের মধ্যে আপনাদের অ্যানেকচার 1 সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, সাবমিট অ্যানেকচার 1-এ ক্লিক করবেন। করলে আপনাদের প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে এবং ক্যাপচা দিয়ে আপনারা সাবমিট করবেন। তাহলে ফর্ম ওপেন হয়ে যাবে এবং আপনাদের ওখানে ব্যাংকের ডিটেলসটা ফিল করতে হবে। করলে আপনাদের অ্যানেকচার 1 সাবমিট হয়ে যাবে। এই অ্যানেকচার 1 সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা রিসিভের একটা প্রিন্ট আউট কপি বার করে নেবেন এবং ওই অ্যানেকচার 1 সাবমিট হওয়ার যে রিসিভ কপি তার প্রিন্ট আউটটা আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে জমা করতে হবে। তাই অ্যানেকচার 1 সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের অ্যানেকচার 2 একটা ফর্ম আছে, সেই অ্যানেকচার 2 ফর্মটি আপনারা অন স্ক্রিনে শো করছে। অ্যানেকচার 2 ফর্মটি, এই ফর্মটির পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব। এই ফর্মটিতে প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপরে আপনার বাবার নাম লিখবেন বা ডটার অফ বা ওয়াইফ অফ, আপনার হাজব্যান্ডের নাম বা আপনার বাবার নাম লিখবেন। তারপরে আপনি কোথায় আপনার রেসিডেন্ট সেটা লিখবেন, পোস্ট অফিস, পিএস এরম পরপর ফিল করবেন। করার পরে এই ফর্মটি আপনারা গ্রুপ এ অফিসারের কাছ থেকে সিগনেচার করে নেবেন এবং আপনি সিগনেচার করবেন এবং যেদিন জমা দেবেন সেই দিনের ডেটটা আপনারা লিখবেন। তাহলে আপনারা অনলাইনে ফিল আপ করা অ্যানেকচার 1 ফর্মের
রিসিভের প্রিন্ট আউট কপি, ব্যাংকের পাসবই, আধার কার্ড, আপনার ডকুমেন্টস আর অ্যানেকচার 2 এই ফর্মটি, এইগুলো নিয়ে আপনি 8/7/2024 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা করবেন। যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়ার প্রয়োজনীয় কাজ সম্পন্ন হবে। এই রকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।